তুই তো ব্যবসা বাণিজ্য আর নিজের সাজগোজ নিয়েই ব্যস্ত থাকো, রিয়ার দিকে নজর টজর রাখো। আমার পক্ষে তো 2 নাম্বার লাইনের ঝামেলা সামলানোর পর রিয়ার দিকে নজর রাখা সম্ভব নয়। কেন, রিয়ার কোনো খারাপ খবর আছে? রিয়াকে কেউ কিছু বলেছে? না, ওসব কিছু না। ইদানিং ও একা একা চলতে ভালোবাসে, তাই তো ভয় হয় কখন কি করে বসে। ভাইয়া, ড্রাইভার বলল আজ নতুন গাড়িটি নিয়ে ও একাই বেরিয়ে গেছে। আরে সে যাক না, রিয়া তো আর সাধারণ কারোর বোন নয়, আমাদের বোন। আমাদের মতোই তো ওকে চলতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে ও যেন কোনো অপকর্ম না করে। পিচ্ছি, 2 কাপ চা দে তো, দুধ চিনি বাড়ায় দিস। দিতাছি। আরে কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ? ওস্তাদ, বাবুর খুব রক্ত ঝরতেছে, ডাক্তারের কাছে নেওয়া দরকার। তোমার গাড়ির ধাক্কাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব খরচ তোমাকেই দিতে হবে। রংবাজি, 1 টাকাও দেবো না, আমার কাছে কোনো টাকা নেই। টাকা না থাকলে নিলামে তুলবো। এই, তোমাদের কারো পছন্দ হয়? 500 টাকা দেব, 1000 টাকা দেব। বেশি কম দাম হচ্ছে, আমার দরকার 3000 টাকা। কেউ আছে? 5000 টাকা দেব। এই শোনো শোনো, টাকা আমি দিচ্ছি, এই নাও। এত টাকার প্রয়োজন নেই, আমার দরকার 3000। বাকিটা তোমাকে আমি দেখে নেব। এই মেয়ে, দেখে নিতে হলে নাম ঠিকানাটা জেনে যাও। নাম রাজা, 5 তলা মহল্লায় থাকি। নাম বললে অন্ধ লোকও আমার ঘর দেখিয়ে দিবে। তুই রাস্তার একটা ছেলে নাদিরা খানের বোনকে 1 দিনের জন্য রাস্তার লোকের কাছে নিলামে তুলতে চেয়েছিল। এই শহরে এত বড় কলিজাটা কার যে আমাদের বোনকে নিলামে তোলে? নিলামে তোলে? আমার বোনকে নিলামে তোলে? রিয়া, তুই কি ওকে বলিস নি তুই কার বোন? শোন, কেউ যদি মরতে চায় মরণ ঠেকায় কোন বাবায়? লক্ষ্মী বোন আমার, সোনা বোন আমার, চোখের পানি ফেলিস না। এই তো আমি তোর চোখের পানি মুছে দিচ্ছি। তুই শুধু একবার নাম ঠিকানা বল, দেখবি আমি ওর বুকের ভেতর থেকে কলিজাটা বের করে গরম তেলে এপিট ওপিট করে ভেজে খেয়ে ফেলবো। বল, নাম ঠিকানা বল। বল রিয়া, নামটা বল। আহা, তোর ভয় নেই তো? ভাইয়াকে নামটা বলেই দেখ। নামটা আমি তোমাদের কারো কাছেই বলবো না। আমি তোমাদের বোন, আমার প্রতিশোধ আমি নেব। কাকে চান? মাস্তান আছে? মাস্তান কি পূর্ব পরিচিত? না না, ভয় নেই। মাস্তান কি দরকার? টাকা দিয়ে কাজ করানোর জন্য এসেছি, আসুন। কে আপনি? মনে হয়
প্রথম দেখছি। হ্যাঁ, নাম রিয়া। রাজা নামের একজন গুন্ডা আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। অনেক কষ্টে নিজের ইজ্জত রক্ষা করেছি। তাই তাই আমি চাই ওই হাতটাও শরীরের সাথে থাকবে না। এর জন্যই তোমার কাছে আসা। কিন্তু আমারও একটা রেট আছে। আমি রেট জেনেই এসেছি। শুধু হাত কাটা তো 5-এই হয়ে যাবে। নাম ঠিকানা? নাম রাজা, ঠিকানা বাসতলা মহল্লা। যান, বাড়ি যান, আরামসে ঘুমান, কাজ হয়ে যাবে। সন্দেহ ছিল না? এই লাইনটা তুই ছেড়ে দে মাস্তান। তোর সম্পর্কে যতদূর জেনেছি এই লাইনে তো তোর আসার কথা ছিল না। আরে আমার তো অনেক কিছু হবার কথা ছিল না। এই যে আমি দিন রাত 24 ঘন্টায় মদ খাই, এটা তো খাওয়ার কথা ছিল না। শুধুমাত্র একটি মানুষের জন্যে, আর ওই মানুষটাই আমাকে মাতাল, মাস্তান, ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। আরে আমার জীবনের সবটাই আমি লোকসানের হিসাবে লিখেছি। আমি শুধুমাত্র লাভের হিসাবে আমি তোর নামটাই লিখেছি। মাস্তান, আমি তোর জন্য এমন কি করেছি, এমন কি দিয়েছি যার জন্য লাভের হিসেবে শুধুমাত্র আমার নাম? বরং আমি তো মনে করি আমার জন্য তুই অনেক কিছু করেছিস। যেদিন প্রথম অন্ধগলিতে এলাম, তোর সাথে যদি প্রথম পুরুষ হিসাবে প্রথম দেখাটা না হতো, তাহলে নূপুরের জীবনের ছন্দটাই অন্ধগলির হাজারো মেয়ের মতো হারিয়ে যেত। বল, তুই ছাড়া কার ক্ষমতা ছিল আমাকে ওখান থেকে এখানে তুলে আনা? আরে ততটুকুই দেখছিস, আমার জন্য তুই কি করেছিস তা তো মনে রাখিসনি। আরে কেমন করে রাখবি? ধূপের কাজই হলো নিজে পুড়ে পুড়ে অপরের জন্য সুবাস ছড়ানো। তাই তো ধূপের মতো তুইও আমার জন্য নিজেকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিস, অথচ একবার মুখ ফুটে কিছু বলার সাহস করছিস না, কিছু চাইবার সাহস করছিস না। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, চাইবো কেন? এমনিতেই তুই অনেক দিয়েছিস। মেনে নিলাম নেই, এটা কার কথা? তোর কথা। কিন্তু আমি তোকে দেব, অনেক কিছু দেব, আমার বুকটা উজাড় করে দেব। আর এই জন্যই লাইনটা ছাড়া যাবে না। যাই, টাকাগুলো তুলে রাখ, কাজটা হালাল করে আসে। দাগের ভিতরে কেউ আসলে মারা যাবে। রাজা, এই রাজা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছে। রাজা, 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 রাজা। কে তুই? রাজাকে ডাকছিস কেন? মাস্তান, মাস্তান আমার নাম। এসেছি তোর শরীর থেকে ওই হাতটা কেটে নিতে, যে হাত দিয়ে রিয়া নামের একটি মেয়ের ইজ্জতে হাত দিয়েছিলি। আসলে ভারতের মাস্তানরা সত্য মিথ্যা বিচার করে না, টাকার গন্ধ নাকে গেলেই মাস্তানি করার নেশা ধরে যায়। এই বেশি কথা বলবি না। মাস্তান যখন একবার তোর সামনে এসে দাঁড়িয়েছে, তখন কাজটা শেষ করে যাবে। এই মাস্তান, মাস্তানি দেখাবি তো অন্য জায়গায় যা, এখানে কি? তুই কি জানিস
কার সামনে এসে দাঁড়িয়েছিস? রাজার সামনে। হাত নামালি কেন? হ্যাঁ, ওই তুমি আমার ছেলেটারে মারো না। তুমি গুন্ডা মাস্তান যাই হও, তুমিও তো কোনো মায়ের সন্তান। তোমার মায়ের কসম, আমার ছেলেটার মারো না, মারো না, মারো না। মা, মা, এইটা কিন্তু পুরুষের ইজ্জতের ব্যাপার। কি রে, ঠিক কইছি না? ঠিকই কইছো। তাই তাই মানে? আসলেই তাই। শোনো ওস্তাদ, তুমি যদি মাইয়াটারে পাল্টা জবাব না দাও তাইলে আমরা তোমার লগে নাই। আরো একটা কথা, মনে করমু তুমি পুরুষ না। আমি পুরুষ না? তাহলে তো একবার পরীক্ষা দিতে হয়। আস্তে আস্তে আস্তে। এই, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কেন, জায়গাটা তোমার পছন্দ হয়নি? আমি তো মনে করি তোমার পছন্দ হওয়ার মতোই গোপন জায়গা। এখানে তোমার ইজ্জত নষ্ট করলে কেউ দেখতে পাবে না, তুমি চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। তুমি এসব কি বলছো? যা করব তাই বলেছি। তুমি গুন্ডা ভাড়া করে বলেছিলে আমি তোমার ইজ্জতে হাত দিতে চেয়েছিলাম, আর ওই গুন্ডা মহল্লার মানুষের সামনে আমাকে একটা চরিত্রহীন লম্পট ভেবে আঘাত করে রক্তাক্ত করেছিল। আমি পুরুষ, আমার কলঙ্কের দাগ, আঘাতের দাগ একদিন আমার শরীর থেকে মুছে যাবে, কিন্তু তুমি মেয়ে, তোমার শরীরে আমি যে কলঙ্কের দাগ দিয়ে দেব, ওই দাগ তোলার জন্য তুমি কোটি টাকা দিয়েও একটি সাবান খুঁজে পাবে না। তোমার ওই কলঙ্কের দাগ দেখে সমস্ত মানুষ বলবে, ওই দেখো ধনী দোয়ালি কলঙ্কিনী দর্শিতা মেজায়। রাজা প্লিজ, আমার এত বড় সর্বনষ্ট করো না। ভয় করছো কেন? তুমি তো আগুন। আজ আমি দেখবো এই আগুন দিয়ে খেলতে গেলে কেমন করে হাত পুড়ে যায়। ভাই তোমার, আমার কথা আমি তুলে নিচ্ছি। কিন্তু আমার মা, শুধুমাত্র তোমার জন্য, হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য, তোমার ভাড়াটে গুন্ডার কাছে এই যে কোন ভাবে আমার প্রাণ ভিক্ষে চাইতে হয়েছে। আমার মায়ের সেই চোখের পানির দাম তোমাকে শোধ করতেই হবে। না রাজা, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। তুমি বেশ করো রাজা, আমার সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে আমি প্রস্তুত। তোমার পায়ে ধরছি, তুমি আমার ইজ্জত ভিক্ষা দাও রাজা, প্লিজ রাজা প্লিজ। এই এই ধনীর মেয়ে, এই তুমি বলেছিলে ধনীর মেয়েরা অপমান হজম করে না। আর শোনো, আমরা গরিব হতে পারি, আমাদের কাছে নিজের মা বোনের ইজ্জতকে যেমন দামি মনে করি, তেমনি যে কোনো নারীর ইজ্জতকে আমরা দাম দিয়ে থাকি। নারীর ইজ্জতকে সম্মান দেওয়া আমাদের কাজ, ইজ্জত কেড়ে না আমাদের গরিবদের অভ্যাস না। আর তাই নারীত্বের সবচেয়ে বড় সম্পদ ইজ্জত, আর সেই ইজ্জত তোমাকে ভিক্ষে দিয়ে গেলাম, ভিক্ষে দিয়ে গেলাম। তোর জন্য আমরা সবাই অস্থির হয়ে আছি, আর তুই কিনা কিছু না বলে হুড় হুড় করে উপরে উঠে যাচ্ছিস। বল, এত রাত পর্যন্ত খালি পায়ে কোথায় ছেড়ে? কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দে। Stupid! সব তোমার দোষ বুবু, সব তোমার দোষ। আমার তো মনে হচ্ছে আমাদের প্রয়োজনে রিয়ার পায়ে শিকল পরিয়ে দেওয়া উচিত। শোনো বুবু, তুমি তো ভালো করেই জানো আমার নাকটা ব্লাড হাউন্ড কুকুরের চেয়েও কঠিন।
যে কোনো গন্ধ খুব সহজে শুকতে পারি। আমি কিন্তু একটা পচা গন্ধ পাচ্ছি বুবু, ওকে সাবধান করে দাও। 1 2 3, নইলে আমি ওর বাজিয়ে দেব বিন, বাজিয়ে দেব বিন। কি করছেন? হাত ছাড়ুন। আজ নিজেই গুন্ডা হয়ে এসেছি, তাও আবার লেডি গুন্ডা। চলো। আপনার সাথে আমি যাব না। আরে ওস্তাদ যাও না, ভয় কি? এদিক ওদিক করলে পাল্টা জবাব দিয়ে দিবা। কি হলো? চলো, এসো। আহা, এসো না। ছাড়ো না। এ তো দেখতেছি কাঁঠালের আঠা, সারাইতে পারবো না মনে হইতেছে। এ হয় না। কেন হয় না? আমি কি মেয়ে মানুষ না অন্য কিছু? আমি গরিবের ছেলে, আপনি আমার কথা বুঝতে পারছেন না? আরে আপনি আপনি কি? আপনি বলার নাটক অনেক আগেই শেষ হয়ে গেছে। তুমি বলো, তুমি। ঠিক আছে বললাম, তুমি বুঝতে পারছো না তুমি কি করতে চাচ্ছ। কেন বুঝবো না? এই বয়সে না বুঝলে কোন বয়সে বুঝবো? প্রেম করতে চাইছি, তোমার সাথে প্রেম করতে চাইছি। খুব ভালো জিনিস। তুমি কি কখনো অভাব কি জিনিস জানো? না। ক্ষুধা কি জিনিস জানো? না। কোন শীতের রাতে রেল লাইনের ধারে খোলা আকাশের নিচে রাত কাটানোর অভিজ্ঞতা আছে? না। আমার কিন্তু এই 3টা অভিজ্ঞতাই আছে। তোমাকে ভালোবাসতে বাসতে আমার এই অভিজ্ঞতা হয়ে যাবে। গরিবের বউ হব, ধনীর মেয়ে ফুটানি মারলে তো চলবে না। পাগলের কথা মনে হচ্ছে না? পাগলের কথা না, মনের কথা, প্রাণের কথা, হৃদয়ের কথা। এই কয়টা রাত, এই কয়টা দিন, হ্যাঁ তুমি আমাকে 1 সেকেন্ডের জন্য ঘুমোতে দাওনি। তুমি আমাকে দুমড়ে মুচড়ে অনেক পালট করে দিয়েছ। তাই এখন আমার একটাই দাবি, 1 দফা আন্দোলন। আমি তোমার ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই।